হিন্দু ভাইরা গরুকে গোমাতা বলে দাবি করে। তো এই গোমাতার যখন একটা বাছুর হয়, সেই বাছুরটা বেঁধে রেখে তারা কি করে দুধ দোয়ায়। বাছুরটা দেখবেন সারা রাত গলায় দড়ি দিয়ে বেঁধে রেখে। তো যদি গরু যদি তোমাদের মাতা হয়, তাহলে কি বাছুরটা কি ভাই হবে না বা বোন হবে না? তাহলে সেটাকে কেন গলায় দড়ি দিয়ে বেঁধে সারা রাত দুধ খেতে না দিয়ে সকালে কেন আপনাকে দোয়াতে হবে? বা দিনে সারা দিন বেঁধে রেখে সেই ভাইকে বেঁধে রেখে কেন আপনাকে দোয়াতে হবে? আচ্ছা, দোয়ালেন, ঠিক আছে, আপনি খাওয়ার জন্য হয়তো বা দোয়ালেন, কিন্তু না খেয়ে সেই দুধটা আপনি কি করলেন? বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে দিলেন। আপনার মায়ের দুধ আপনি বাজারে নিয়ে বিক্রি করে দিলেন। এ কেমন একটা নীতি হয়ে গেল না? আচ্ছা, যাই হোক, সেই আপনার মা, গোমাতা, যেটাকে আপনি মা দাবি করতেছেন, তার যখন বয়স হয়ে যায়, তার যখন একটু বৃদ্ধা হয়ে যায়, তখন তাকে আপনি কি করছেন? তখন তাকে আপনি এই কসাইয়ের হাতে টাকা নিয়ে তুলে দিচ্ছেন, বিক্রি করে দিচ্ছেন। এবং কসাই সেটা কি করছে? কসাই সেটা নিয়ে জব করছে। এটা আপনি জানেন যে আপনার এই মাথাকে জব করা হবে, তবুও আপনি তাকে কেন সেই টাকা নিয়ে কসাইয়ের হাতে তুলে দিলেন আপনার মাথাকে জব করার জন্য? এটা আপনার কেমন মাথা হয়ে গেল? আপনার একই মুখে দুই নীতি হয়ে গেল। তো যাই হোক, আরেকটা বিষয়, সেটা হলো যে আপনি আপনার এই গোমাতাকে কি করলেন? সারা রাত দড়ি দিয়ে বেঁধে রাখলেন, ঘাস খাবার দিলেন, মাটিযুক্ত ঘাস খাবার দিলেন। আপনি বিছানায় ঘুমান, তোষকের বিছানা, ফ্যান ছেড়ে দিয়ে গরমের দিন ঘুমান, মশারি টাঙিয়ে ঘুমান। আর আপনি মাথাকে সেই একটা গোয়াল ঘরে বেঁধে রাখছেন, যেখানে নেই কোনো বাতাস, ফ্যানের বাতাস নেই, মশারি। আপনার মাথাকে এভাবে বেঁধে রাখছেন। এটা আপনার কেমন দৈত্যনীতি হয়ে গেল না? তো যাই হোক, আপনার যে ভাইটা, সেই ভাইটাকে বেঁধে রাখতেছেন, তার কোনো পুষ্টির অভাব, সেটার দিকে আপনার কোনো খেয়াল নেই। আপনি শুধু টাকা, মাথা বলতেছেন আর মাথাকে দিয়ে টাকা ইনকাম করতেছেন। যখন টাকা ইনকাম শেষ, তখন আপনি কি করলেন? সেই মাথাকে বিক্রি করে দিলেন। এবং বিক্রি করে দিলেন তো দিলেন, তাকে জব করার জন্য বিক্রি করে দিলেন। আপনি তো সেটা দিয়ে টাকা ইনকাম করেছেন, তাহলে আপনি সেটা জব করার জন্য কেন দিবেন? আপনি সেটা ছেড়ে দিন, কোথায় গিয়ে কিভাবে থাকে, কিভাবে চলে যাক, আপনি তো টাকা ইনকাম করছেন। এ হলো আপনাদের মাতার প্রতি দুর্নীতি। তো এই মাতাকে আবার কি করছেন আপনারা? মাতাকে আপনারা এই খাবার দিচ্ছেন। কি খাবার দিচ্ছেন? দেখুন, সেই ঘাস খাবার দিচ্ছেন, ঘাস, খড়। কেন? আপনি যে বাজার থেকে এত ভালো মন্দ খাচ্ছেন, সেই খাবারটা কেন দিচ্ছেন না? এটাই তো আপনাদের দুর্নীতি, তাই না? মুখে এক আর অন্তরে আরেক। তো এই হলো আপনাদের গোমাতার প্রতি যত্ন, ভালোবাসা। যাই হোক, আমি আশা করব এই গোমাতা যাতে আপনাদের পরকালে স্রষ্টার কাছে বিচার না দিয়ে এই কাষ্ঠতে না ঝোলায়, এই আশায় আমি করব। সবাই ভালো থাকবেন।